লোকে খুব ভালোবাসতো, অনেকে ভয়ে ভালোবাসতো। ভালো যাচ্ছে কারণ এই গত 4-5 বছরে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সবার আগে সকলকে জানাই ঈদ মুবারক। তো তোমাদের ঈদ কেমন কাটছে বলো? আমার তো ভীষণ ভালো যাচ্ছে কারণ এই গত 4-5 বছরে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি তো বাড়িতে ঘুমিয়ে ঈদ কাটাতাম, কিন্তু এবছর ভাবলাম জীবন একটাই, ভীষণ ফান করতে হবে, প্রচুর মজা করতে হবে। তো এবছর আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডিও হয়ে গেছি। তো চলো এখন দেখিয়ে দেবো আমাদের বাড়িতে আজকে ঈদ স্পেশাল কী রান্না হচ্ছে। আর হ্যাঁ, দাঁড়াও তোমাদের ঈদ কেমন কাটছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। তো চলো দেখতে থাকো। তো সবার প্রথমে পায়েস দিয়েই শুরু করলাম, তারপরে ছিল 2 রকমের শুকনো সিমাই। এই সিমাইটাকে অনেকে অনেক রকম নামে ডাকে। তারপরে ছিল ঝোল সিমাই, এটাও 2 রকম হয়েছিল। এটা একরকম সিমাইটা একটু মোটা হয়, আর একরকম সিমাইটা একটুখানি সরু হয়। তারপরে ছিল 2 রকম মাংস, আর তার সঙ্গে ছিল জর্দা ভাত, মানে দারুণ একটা কম্বিনেশন। তো কে কে জর্দা ভাত খেয়েছে কমেন্টে জানাও। তারপরে ছিল চিকেন পকোড়া, আরও অনেক কিছুই ছিল, যেহেতু তখন কমপ্লিট হয়নি সবটা, ওই জন্য ভিডিও ফুটেজ নিতে পারিনি। এদিকে লুচি করার জন্য লেইও কাটা হচ্ছিল। তো যাই হোক, অনেক খাবার দাবার হলো। এবার ছাড়ো, বলো তো আমাকে কেমন লাগছে। দেখো এদিকে আমি ক্যামেরা অন করে কেমন ঢং করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। আর ঈদের দিনে তো জানো আমাদের বাড়িতে অনেকেই এসেছিলো, আর আমার টিচারও এসেছিলো। আর আমার টিচার এইভাবে আমার নামে বলবে আমি তো ভাবতেও পারিনি। তো তোমরাই শুনে নাও কি বলেছে আমার নামে। সোনালি খুব ভালো ছিল, স্কুলের প্রত্যেকটা টিচার ওকে খুব ভালোবাসতো, অনেকে ভয়ে ভালোবাসতো। কিন্তু স্কুলের সমস্ত শিক্ষক, এমনকি ক্লার্ক, বিশেষ করে প্রধান শিক্ষক, সকলেই ওকে চিনত। পড়াশোনার জন্য নয়, বদমাইশির জন্য। পড়াশোনাটা ভালো করতো, কিন্তু বদমাইশির জন্য খুব বেশি চিনত। কিভাবে আমাকে বললো। আর মানুষকে খুব মজা দেয়, ভালোবাসে, খুব ভালো স্টুডেন্ট ছিল। ছোটবেলায় দুষ্টু ছিল, এখন বয়স বাড়ার সাথে সাথে একটু বয়সের ছাপ পড়েছে, একটু দুষ্টুমি কমে গিয়েছে। আর আগে মুখে যে মিষ্টতা ছিল, কিউটনেস ছিল, সেটা একটু বুড়ির মতন হয়েছে। ভালো, তবুও গুড, খুব ভালো। আমি এরকম ইনসাল্ট করতে বলেছি? আমি ইনসাল্ট করলাম? তো আজকে সব মামাতো ভাইরা চলে এসছে ঈদের দিনে। তো তোর কি বক্তব্য আছে বল। তুমি এখন কি খাওয়াই ব্যস্ত? তোমার কি বক্তব্য আছে বলো। আমার বক্তব্য এসে খুব ভালো লাগলো, এটাই থ্যাঙ্কস। তোমার লজ্জা পাচ্ছে? তোমার অনেক ইচ্ছা ছিল, আসতে পারিনি, রোমা আসলাম 2 বছর পরে। ও কিছু বলতে, কি হয়েছে কি হয়েছে? একটু ফ্যানটা বন্ধ করে দাও। এই যে আমার ভাই। তো ঠিক আছে, তুমি এই মহিলা গ্রুপে কি করছো? এখানে তো একটাও ছেলে নেই, এখানে একটাও ছেলে নেই। তুমি এই মহিলা গ্রুপে কি করছো? হ্যাঁ, তুমি এই মহিলা গ্রুপে কি করছো? বড় আমার নানিমা দিয়েছে, তাই তো? নানিমা দিয়েছে তো, নানিমা দিয়েছে তো, তাই তো? অরুণ বাবা, এই যে এদিকে তাকাও। অরুণ বাবা, তুমি তো আমাকে সালাম করলে না, তুমি তো আমাকে সালাম করলে না, আমাকে সালাম করবে না? রোন বাবা, তুমি তো আমাকে সালাম করলে না, করবে না আমাকে? হ্যাঁ, তাহলে করছো না তো? কখন করবে? হ্যাঁ, আজ তুমি তো আমাকে সালাম করলে না। সালাম করবে না আজকে না, যাবে বাড়িতে গিয়ে, তারপরে বাড়িতে গিয়ে সালাম করবে। এখন লজ্জা পাচ্ছে? ওই একদিনই অত সালাম করতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
তুমি আজকে আমার কাছে থাকবে, ঠিক আছে? কেন? মিথ্যা কথা, কালকে পরীক্ষা। ঈদের পরের দিনে সব স্কুল ছুটি থাকে। কালকে থেকেই তোমাদের এক্সাম দিয়ে দিয়েছে? তাহলে তুমি আমার কাছে থাকো, সকালবেলা মামার সঙ্গে চলে যাবে, আমি তোমাকে পড়িয়ে দেবো। সকাল 7টায় যেতে হয়? আচ্ছা, হ্যাঁ, অন্য কেউ হলে যে না ছোটো দেখা তো ঠিক আছে আমি যাবো না, জানা পড়তে হবে। আমার রোহন বাবা খুব ভালো, তাই নয়? তাই তো? তুমি গুড বয় তো? এটা হলো আমাদের মিষ্টি পাপান, আর ও সালাম করার স্টাইলটা তো দারুণ ছিল। কেউ যদি মিস করে থাকো একটু আগে টেনে দেখে নিও। আর আমার পাপানের আবদার ছিল তার মমসিকে খাইয়ে দিতে হবে, তো মমসির হাতেই খাবে। তো ওকে খাইয়ে দেওয়ার পরে ও বাড়িতে চলে গেল, আর আমার মনটা ভীষণই খারাপ লাগছিলো, ওই জন্য ওই দিনে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো একেবারে ভিডিওটা নিয়ে চলে এলাম ঈদের পরের দিন। মানে কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়িতে কালকে প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো, একের পর এক সবাই আসছিলো, এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো একেবারে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে ঈদের পরের দিন আমাদের এখানে তো খেলা হচ্ছে, আমি তো রেডিও হয়ে নিয়েছি। আর এবছর আমি ভেবেছি সমস্ত খেলাতে নাম দেবো, সমস্ত খেলাতে সব জিততে হবে আমার। আমি জানি না জিততে পারবো কিনা, আমি বলেছি প্রচুর এনজয় করবো, জিতি আর না জিতি ঠিক আছে, খেলাতে তো পার্টিসিপেট তো করি, তাই না? এদিকে আমার মাম্মামও আছে। হ্যাঁ, সবাইও তোমাকে বলে দিল হাই। তো বলো মাম্মাম, তুমি কোন কোন খেলায় নাম দেবে? সব খেলায় নাম দেয়, সব প্রাইজ। তাই? শোনা মাম্মাম। তো এখানে খেলা হচ্ছে ক্যান্ডেল জ্বালানো। টু বি অনেস্ট, যে টাইমটা দেওয়া হতো সেই টাইমের মধ্যে আমি হয়তো একটাও জ্বালাতে পারতাম না, ওই জন্য আমি পার্টিসিপেট করিনি। তো এরপরে একটা ভীষণ ইন্টারেস্টিং খেলা আসছে, মানে বিবাহিত মহিলা আর অবিবাহিত মহিলাদের মধ্যে রশি টানাটানি, ওটার মধ্যে আমি আছি। অনেক মজা হয়েছে, তো দেখতে থাকো। আচ্ছা, মেয়েদের মধ্যে দেখি, এদের তো দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবার তাল। এরা যে কজন আছে একটু ঢিলা যদি মনে করে এক একটা একটু ঢিলা দাও, একটু ঢিলা দাও, চলে যাবে। একটু ঢিলা দাও, মেয়েদের দিকে একটু ঢিলা দাও, ঠিক আছে তো? হ্যাঁ, মেয়েদের মধ্যে ইয়ং ব্যাচ যদি কেউ মজবুত কেউ এসে জয়েন করে ওদেরকে চেঞ্জ করে। তো চলো ভিডিওটা এবার এখানে এন্ড করবো, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।